হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেক দিন পর আমি আবার ব্লগে ফিরে আসলাম। সাধারণত আমি তো ট্রাভেল ব্লগ বানিয়ে থাকি, এটা আপনারা জানেনই। তো আজ আমরা যে ডেস্টিনেশন উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে মেঘালয়। উত্তর পূর্বাঞ্চল ভারতের একটি সুন্দর রাজ্য হচ্ছে মেঘালয়। তো আমরা মেঘালয় যাচ্ছি, আমি এবং আমার দুই বন্ধু, একজনের নাম ভাস্কর পাল আর একজন সৌভিক বসু। একটু পরে আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিব। তো আমরা তিনজন মিলে, এখন বাজে প্রায় ভোর 4:30, আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহার থেকে আমরা বেরিয়ে পড়ব। মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো কিছু বলারই নেই, আপনারা সকলেই জানেন। আজ আমরা সেখানে যাচ্ছি এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করে আপনাদের সামনে তুলে ধরব। এবং এই মেঘালয়ের যে সৌন্দর্যগুলি, সেগুলো অনেকগুলো জায়গা, তো অনেক ভ্যালি আছে, সুন্দর সুন্দর ঝর্ণা আছে। তো এগুলো আমি বিভিন্ন কয়েকটি পার্টে এই মেঘালয়ের ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরবো। সবগুলি পার্ট আপনারা দেখবেন, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। ফুল রেডি। তো আমরা যে টাইমে বেরোবো তার চেয়ে 40-50 মিনিট লেট হয়ে গিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গী ভাস্কর আছেই, তো আরেকজন আসা বাকি, 5 মিনিটের মধ্যে ঢুকবে। তো একটু পরেই আমরা কোচবিহার ছেড়ে বেরোবো গুয়াহাটির উদ্দেশ্যে। আমার আরেক বন্ধু সৌভিক বাসু এসে পড়েছে। তো প্রফেশনাল ফটোগ্রাফার, টলিউডে বিভিন্ন নায়ক নায়িকাদের সাথে কাজ করেছে। তো আজকে আমরা তিনজন, আমি, সৌভিক এবং ভাস্কর, আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাল আমরা মায়রাঙে চলে যাব, মেঘালয় স্টেটে। তো একটু পরে আমরা রওনা দিব। 5টা টাইম ছিল, একটু লেট হয়ে গেল ঘন্টাখানেক, কিন্তু এত সকাল সকাল একটু হয়েই যায়। তো বন্ধু, আমরা তাহলে ভালোই টোরটা একদম এবারে দিওয়ালি মেঘালয়তে, এটা একটা আলাদাই অনুভূতি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে থাকো। তো 3 দিন পরে দীপাবলি, সকলকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের টোরটা শুরু করছি। তো আমরা এখন আসামের গৌরীপুরে এসে পড়েছি। তো সকালবেলায় তো সেরকম কিছু খেয়ে বেরোয়নি। তুই খেয়েছিস? আমি কিছু হয়নি, আমি জাস্ট এখানে খাবো। আমি তো 2-1টা বিস্কুট খেয়ে জাস্ট বেরিয়েছি। প্রায় 80 কিলোমিটার মতন, আচ্ছা 80 কিলোমিটার প্রায় চালিয়ে আসলাম আমরা। তো এখানে সকালে রাস্তার এক ধাবাতে জাস্ট একটু রুটি সবজি খেয়ে দিয়ে তারপরে আমরা আবার এগোবো। তো বন্ধুরা, এখন আমরা আছি গুয়াহাটির কাছাকাছি একটি হোটেলে, হোটেল কাম রেস্টুরেন্ট। তো হোটেলটির নাম হচ্ছে দ্য রাইনো। আমি ভিডিওর এখানে নাম্বার দিয়ে দিব সব কিছু। তো কালকে আমাদের যাওয়ার কথা ছিল উমিয়াম লেক, কিছু কারণবশত আমরা যেতে পারিনি। মূল কারণ হচ্ছে আমরা এসেছিলাম গোয়ালপাড়া হয়ে, বিজয়নগর হয়ে এসেছিলাম। তো রাস্তা প্রচণ্ড খারাপ, হ্যাঁ, রাস্তার কাজ চলছে, ধুলো বালি, কোথাও কোথাও রাস্তায় গর্ত, যার ফলে আমাদের অনেক লেট হয়ে যায়। তো আমাদের যেখানে যাওয়ার কথা ছিল উমিয়াম লেকে, সেখানে আমরা পৌঁছতে পারিনি। তাই কালকে রাতটা আমরা গুয়াহাটির একটু কাছে, জাস্ট 5 কিলোমিটার আগে এই হোটেলটিতে থাকি, যার নাম হচ্ছে দ্য রাইনো। তো সব কিছু ঠিকঠাক ছিল, রাত্রে খাওয়া দাওয়া ঘুমানো সব ঠিকঠাক হয়েছে। তো এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল। তো আপনারা যারাই আর কি মেঘালয় যদি ট্যুর প্ল্যান করেন, আপনারা চেষ্টা করবেন বরপেটা হয়ে, গুয়াহাটি হয়ে, শিলং হয়ে যাওয়ার। তো আমরা এই রাস্তাটাতে এসে একটু ভুল করে ফেলেছি। তো এখন আমরা বেরোবো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো রোড সাইডে যদি কিছু ভিউ থাকে, আরও সুন্দর সুন্দর যদি কিছু স্পট থাকে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো স্টে উইথ আস। তো বন্ধুরা, এখন আমরা একদম প্রপার গুয়াহাটির একদম প্রপারে। তো এখানে ফ্লাইওভারে আছে, এখান থেকে আপনাদের একটা দর্শনীয় ভিউ দেখাচ্ছি, দেখুন। মানে গুয়াহাটির সিনিক বিউটি দেখেই তো মুগ্ধ হয়ে গেলাম। এরপরে তো আছেই বড় বড় জায়গা। মেঘালয়ের যে সৌন্দর্য তাহলে কেমন হবে এখান থেকেই বুঝতে পারবেন। এখানে পাশে একটা বড় ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু ব্রিজের পাশ থেকে যা ভিউ, ও অপূর্ব। তো বন্ধুরা, এখন আমরা উমিয়াম লেকের দিকে যাচ্ছি। তো বাইক একদম আস্তে করে নিয়ে, আমার বাইকে মোবাইল হোল্ডার নেই, একটু আস্তে আস্তে আপনাদের জাস্ট একটু রোড সাইড ভিডিও দেখাচ্ছি।
সামনের থেকে শুধু ভিউটা দেখুন। আমি খুব বাইকটা আস্তে করে নিয়ে জাস্ট একদম সামনাসামনি যে ভিউটা সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এইভাবে একটু করছি। কি দারুণ সামনের দিক থেকে দেখতে যা লাগছে রাস্তাটা। সো ফ্রেন্ডস, এই হলো উমিয়াম লেকের ভিউ পয়েন্ট থেকে উমিয়াম লেকের সিনিক বিউটি। কি অপূর্ব সন্ধ্যাকালীন এখানকার সৌন্দর্য তো মানে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি খুব সুন্দর। শিলং যাওয়ার পথে এই উমিয়াম লেক পড়বে, আপনারা অবশ্যই এখানে দাঁড়াবেন এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কিন্তু কখনো ভুলবেন না। সত্যি অসাধারণ। তো বন্ধুরা, এখন আমি উমিয়াম লেকের পাশেই। তো একটু আগে আপনাদের সামনে উমিয়াম লেকের যে সিনিক বিউটি তুলে ধরলাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখান থেকে শিলং আর মাত্র 15 থেকে 17 কিলোমিটার। তারপরে নেক্সট দিন থেকে আমরা মেঘালয়ের যে মেন জায়গা চেরাপুঞ্জি ইত্যাদি বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখব এবং তার আশেপাশের বিউটিগুলি আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এখন আমরা মায়রাঙে এসে পড়েছি। মায়রাঙের যে হোমস্টেতে আজকে রাতটা আমরা থাকবো সেটার নাম হচ্ছে AIDA হোমস্টে, আইডিয়া হোমস্টে। তো এখান থেকে মায়রাঙের AIDA হোমস্টে থেকে আপনাদের মায়রাঙের রাত্রিকালীন সৌন্দর্য কিছুটা দেখাচ্ছি। আমার কম দামি মোবাইল, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি যতটুকু দেখাতে পারছি আপনাদের সেটা ভালো লাগবে। তো হোমস্টেটি খুব সুন্দরভাবে সাজানো। এই ডান সাইডে কোনার রুমটা আমাদের রুম। ছোট হোমস্টে কিন্তু খুব সুন্দর। একদম ডান সাইডে যে কোনার রুমটা দেখা যাচ্ছে এই রুমে আমরা থাকবো। তো এই হলো মায়রাঙের আইডিয়া হোমস্টে। মায়রাঙের সকালটা তো অসাধারণ লাগলো। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডা লাগছে। তো সকাল সকাল আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশনে। তার আগে ম্যাগি, পাহাড়ে এসে একটু ম্যাগি না খেলে কেমন হয়। এখন আমরা এই সূক্ষ্ম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশনে।